আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজ রোববার ঢাকায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এই যাবৎ এই আন্দোলনে 118 জনের মৃত্যু হলো। আজকের এই যে 5 জনের মৃত্যু হয়েছে তারা সবাই সেই মৃত্যুর ডেড বডিগুলো এসছে যাত্রাবাড়ি এবং ধুনিয়া থেকে, এবং তারা কেউ পথচারী, কেউ হকার, কেউ ফল ব্যবসায়ী, এবং মরদেহে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন যাত্রাবাড়ি এলাকায় আজ সারাদিন গুলি, ভাঙচুর, আগুন এগুলো হয়েছে এবং পুলিশের সাথে দফায় দফায় মারামারি হয়েছে। এবং গতকাল যে 10 জনের মৃত্যু হয়েছিল সেই 10 জনের মৃতদেহ এসছিল একই এলাকা থেকে, অর্থাৎ যাত্রাবাড়ি ধুনিয়া এলাকা থেকে। এবং এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবং আমরা জানতে পেরেছি যে এই কারফিউর মধ্যেও সহিংসতা ছড়িয়ে পড়েছে বসুন্ধরা, রামপুরা এলাকায়ও। এবং এটাও খবর পাওয়া গেছে যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ, নিপুণ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি নূরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেস জারি করা হয়েছে, বিটিভিতে আগুন দেওয়া, সেতু ভাঙচুর, এইসব মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে বিবিসির সাথে সাক্ষাৎকারে নাহিদ, যে কোটা আন্দোলনের নেতা, যাকে ডিবি পরিচয়ধারী কিছু লোক গতকাল তুলে নিয়ে গিয়েছিল, আজকে তাকে পাওয়া যায় চোখ বাঁধা অবস্থায় পূর্বাচলে। এবং তার পরিবার জানিয়েছিল তিনি অসুস্থ, তাকে নির্যাতন করা হয়েছে শারীরিক এবং মানসিকভাবে। এবং আজকে তিনি কিছুটা সুস্থ হয়ে বিবিসির সাথে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তাকে হাফ প্যান্ট পরানো হয় এবং তাকে এমনভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয় যে তিনি এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপরে তার আর কিছুই মনে নেই। এবং এক সময় তিনি বুঝতে পারেন বা যে তিনি পূর্বাচলে আছেন, তার চোখ বাঁধা ছিল তখনও। এবং তার ধারণা যে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন মহলের উপর থেকে চাপ সৃষ্টির কারণে হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, অনেকে মনে করেন এটা সরকারের ছাত্রদের পক্ষে সেই রায় গিয়েছে, বিকজ হাইকোর্টের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে 93% কোটা থাকবে মেধাবীদের জন্য এবং একমাত্র 7% থাকবে অন্যান্য কোটা, যেমন মুক্তিযোদ্ধা 5%, এবং যারা এথনিক মাইনরিটি আছে তাদের 1%, এবং যারা ডিসেবল আছে তাদের জন্য 1%। এখন আন্দোলনকারীরা বলছেন যে তারা সাধুবাদ জানিয়েছেন এই রায়কে, কিন্তু তারা বলছেন যে এই রায়ের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিরুদ্ধে মামলা, নির্যাতন, এগুলোর বিচার হতে হবে, মামলা তুলে নিতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। এবং কয়েকজন সমন্বয়ক বলছেন যে 2 জন মন্ত্রী, ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা পদত্যাগ করতে হবেন। ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে, ইন্টারনেট সভা চালু করতে হবে। এবং যে জিনিসটার সমস্যা সেটা হচ্ছে যে যারা আন্দোলন করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, ইন্টারনেট না থাকার কারণে তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারছেন না, অনেকে আত্মগোপনে আছেন। এই অবস্থায় তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। এইদিকে সরকার বিভিন্ন দিকে চাপ সৃষ্টি করছে যাতে আন্দোলন বন্ধ করা যায়, আবার এদিকে বিরোধী দল তারা চাচ্ছে যাতে আন্দোলন না থাকে, এটা যাতে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়। এখন এই রাজনীতির মধ্যে পড়ে অনেকের সমস্যা দেখা দিয়েছে যে তারা কি করবেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন অনেকেই। তারপরে আশা করা যায় যে হয়তো অচিরেই যারা সমন্বয়ক ছিলেন এই কোটা আন্দোলনের, তারা সবাই মিলে বসে একটা তো সিদ্ধান্ত দেবেন যে আন্দোলন চলবে কি চলবে না। তবে 2-1 জন সমন্বয়ক যারা ঘোষণা দিয়েছেন, যাদের সাথে বিবিসি যোগাযোগ করতে পেরেছে,
তারা বলেছেন আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা থামবেন না যতদিন পর্যন্ত তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূর্ণ না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।